হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ পঙ্কজ শাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটাতে আমরা দেখবো, আমরা সাধারণত বলে থাকি আমি প্রায়ই যাই, আমি প্রায়ই খাই, আমি প্রায়ই লিখি, আমি প্রায়ই খেলি। তো এই কথাগুলো যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সবার আগে বসাবেন সাবজেক্ট, তারপরে ইউজ করবেন অফেন, তারপরে ইউজ করবেন ভার্ব। আমি আবার আপনাকে বলতেছি, এই কথাবার্তাগুলো যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে সবার আগে ইউজ করবেন সাবজেক্ট, তারপর ইউজ করবেন অফেন, তারপর ব্যবহার করবেন আপনি ভার্ব, মূল ভার্ব আর কি। তো আমি যদি বলতে চাই যে আমি প্রায়ই যাই তাহলে আই অফেন গো। আমি প্রায়ই লিখি, আই অফেন রাইট। আমি প্রায়ই ফুটবল খেলি, আই অফেন প্লে ফুটবল। আমি প্রায়ই রান্না করি, আই অফেন কুক। সে প্রায়ই আসে, শি অফেন কামস। আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস ব্যবহার করতে হবে। আপনি যদি বলেন সে প্রায়ই খেলে, হি অফেন প্লেজ। সে প্রায়ই দেখা করে, হি অফেন মিটস। শুভ প্রায়ই পঙ্কজের সাথে দেখা করে, শুভ অফেন মিটস পঙ্কজ। আমরা প্রায়ই বলে থাকি যে আমি কখনোই যাই না, আমি কখনোই খাই না, সে কখনোই আসে না, আমরা কখনোই খেলি না। এই ধরনের কথাবার্তাগুলো আমরা প্রায়ই বলে থাকি। তো এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সবার আগে হচ্ছে সাবজেক্ট, তারপর ইউজ করবেন নেভার, তারপর ইউজ করবেন মূল ভার্ব। আপনি যদি বলতে চান যে আমি কখনোই যাই না তাহলে সেক্ষেত্রে ইংরেজিতে হবে আই নেভার গো। আমি কখনোই খেলি না, আই নেভার প্লে। আমি কখনোই লিখি না, আই নেভার রাইট। আমি কখনোই সাঁতার কাটি না, আই নেভার সুইম। সাইমা কখনোই রান্না করে না, সাইমা নেভার কুকস। তানহা কখনোই হাঁটে না, তানহা নেভার ওয়াকস। সে কখনোই আসে না, শি নেভার কামস। আমরা কখনোই যাই না, উই নেভার গো। আমরা তার সাথে কখনোই কথা বলি না, উই নেভার টক টু হিম। তোমার বন্ধু কখনোই ফুটবল খেলে না, ইউর ফ্রেন্ড নেভার প্লেস ফুটবল। আমরা সাধারণত বলি আমি সব সময় যাই, আমি সব সময় খাই, আমি সব সময় লিখি। এই ধরনের কথাবার্তাগুলো আমরা খুব সহজেই বলে থাকি বাংলাতে। তো আমরা যদি বলতে চাই আমি সব সময় যাই তাহলে বলবেন আই অলওয়েজ গো। আমি সব সময় খাই, আই অলওয়েজ ইট। আপনি যদি বলতে চান যে আমি সব সময় খেলি, আই অলওয়েজ প্লে। আমি সবসময় ফুটবল খেলি, আই অলওয়েজ প্লে ফুটবল। আমি সবসময় তার সাথে কথা বলি, আই অলওয়েজ টক টু হিম। শুভ সবসময় ভিডিও বানায়, শুভ অলওয়েজ মেক্স ভিডিও। পঙ্কজ সবসময় ইংরেজি ভিডিও বানায়, পঙ্কজ অলওয়েজ মেক্স ইংলিশ ভিডিও। জান্নাত সবসময় রান্না করে, জান্নাত অলওয়েজ কুকস। পূজা সবসময় সকালবেলা হাঁটে, পূজা অলওয়েজ ওয়াকস ইন দ্য মর্নিং। তামিম সবসময় ক্রিকেট খেলে, তামিম অলওয়েজ প্লেস ক্রিকেট। সাকিব সবসময় ফুটবল খেলে, সাকিব অলওয়েজ প্লেস ফুটবল। আমি আবারও বলতেছি, যখন আপনার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আপনি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করবেন। আমি আবারও বলতেছি, এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সবার আগে ইউজ করবেন সাবজেক্ট, তারপর ইউজ করবেন অলওয়েজ, তারপর ইউজ করবেন ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আপনি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করবেন, আর বাকি সব ক্ষেত্রে ভার্বের মূল ফর্ম ইউজ করবেন। তো আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের উপকারে আসলে। এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।